নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো মুরগির চামড়া বা গিলে মেটে আর আলু দিয়ে একটা ঝোল। খেতে দারুণ লাগে গরম ভাতের সঙ্গে। তো এখানে আমি একটা আলুর টুকরো করে কেটে নিয়েছি। দেখো চিকেনের চামড়াগুলো কিভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি 250 গ্রাম গিলে আর মেটে নিয়েছি। এবার আমি তোমাদের দেখাবো কিভাবে রান্না করতে হয়। তো প্রথমে কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। তোমরা চাইলে সাদা তেলেও রান্না করতে পারো। আমার তেলটা দেওয়া হয়ে গেছে, আর এতে আমি গোটা গরম মশলা আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দেবো। এটা একটু লাল লাল হয়ে গেলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, ফির পরিমাণ মতো রসুন কুচি দিয়ে দেব, আর আমি একটু আদা কুচি দিয়েছি। এটা আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন আমি এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা। এটা খেতেও দারুণ লাগে, আর এতে তেলটাও খুব কম লাগে, কারণ এটা চামড়া, তো চামড়ার একটু চর্বিও থাকে, তার জন্যই তেলটাও একটু কম লাগে। এখানে আমি গিলে মেটেটা ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। একটা আলু রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর যে আমি চামড়াগুলো ভালো করে সাফ করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, কেন এটা পেঁয়াজ আদা রসুনের সঙ্গে মিশে যায়। প্লিজ প্লিজ বন্ধুরা ট্রাই করো, সাবস্ক্রাইব করো, কেমন লাগে কমেন্ট করে জানিও। এবার আমি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে মরিচের গুঁড়ো দিয়ে দেব। এবার আমি এটা ভালো করে কষিয়ে নেব। একটু কষাতে হয়, কেন এর ভিতরে আলু দেওয়া আছে, আলুটা তো সিদ্ধ হওয়ার দরকার আছে। চামড়া তো বেশি সময় লাগে না, কিন্তু আলুটা তো সিদ্ধ হওয়া দরকার। আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নেব। দেখবো যে চারিদিক দিয়ে যখন তেল ছেড়ে দিয়েছে, জানবো আমার কষানোটাও হয়ে গেছে। দেখো কি অত সুন্দর দেখতে লাগছে। এখানে আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম, আর 3-4টে চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা দিলে কি ফ্লেভারটাও ভালো আসে, আর খেতেও দারুণ লাগে। এবার আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার এভাবে কষানোটাও হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি একটা ঢাকনা লাগিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, ট্রাই করবেন, ভালো লাগলে কমেন্ট করবে। হ্যাঁ, এবার কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নেব। উপর দিয়ে আমি একটু গরম মশলা দিয়ে দেব। দেখুন কি সুন্দর ফুটছে, আর দেখতেও কত ভালো লাগছে। আর 5 মিনিট অপেক্ষা করে আমি নামিয়ে সার্ভ করব গরম ভাতের সাথে। থ্যাংক ইউ।